ঠাকুরপুকুর থানা থেকে শুরু করব, তারাতলা, মাঝেরহাট, রবীন্দ্র সদন, রাসবিহারী এবং হাজরা থেকে আমাদের কর্মসূচি শেষ হবে। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও অন্নদান কর্মসূচির আয়োজন করেছিল অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার সম্পাদক কৃত্তিবাস জানার মূল উদ্যোগে রাতে রাস্তায় শুয়ে থাকা আশ্রয়হীন প্রায় ৬০ জন মানুষকে এদিন ডিম ভাত তরকারি সহযোগে অন্ন পরিবেশন করা হয়। শীতের রাতে সংস্থার পক্ষ থেকে কম্বল দান পরিষেবাও ছিল চোখে পড়ার মতো। তারই কিছু মুহূর্ত ধরা পড়েছে এখন দিনকাল নিউজের ক্যামেরায়। তুমি শীতে আরাম পাবে। নিচের দিকে তুলুন। বারান্দায় খোলা আকাশে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ছাদের তলায় কতভাবে ঘুমোচ্ছি, তাই বলছি ঠান্ডা লাগে। এবার আমরা শুনব সংস্থার কর্মকর্তারা কি বলছেন। আমার নাম কীর্তিবাস জানা, অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং হনি সেক্রেটারি আমি। আজকের কর্মসূচি আমাদের প্রত্যেক দিনের ন্যায় নৈশভোজন আছেই, প্লাস এই অসহায় দৃষ্টিহীন বাবা মাদের জন্য, যেনারা খোলা আকাশে শুয়ে আছেন রাস্তাতে, ওনাদের জন্য কম্বল বিতরণ হবে। কম্বল দেবো আমাদের সোসাইটির তরফ থেকে। ঠাকুরপুকুর থানা থেকে শুরু করব, তারাতলা, মাঝেরহাট, রবীন্দ্র সদন, রাসবিহারী এবং হাজরা থেকে আমাদের কর্মসূচি শেষ হবে। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির প্রেসিডেন্ট পদে আছি। তো আজকে আমাদের প্রত্যেক দিনের মতোই নৈশভোজ শুরু হবে, আমরা অভিযান স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের এই ঠাকুরপুকুর থানা থেকে রাজবাড়ি পর্যন্ত আমাদের আজকে কর্মসূচি। আমার নাম প্রবীর ভারতী, আমি অনাথ বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি আমি একজন সদস্য। আজকে আমাদের নৈশ অভিযানের সঙ্গে আমাদের গরিব দুঃখী মানুষদের, যারা অসহায় নিরাশ্রয়, তাদের জন্য আমরা শীতের বস্ত্র আমরা আজকে বিতরণ করব। আমরা এখান থেকে শুরু করে আমরা রবীন্দ্র সদন হয়ে হাজরা গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।